ভাই সেটা আমি আগের কোনো কিছুর সাথে তুলনা করে আমি বলতে পারছি না। প্রথমে তো ভালোই ছিল, এরপর যে কি হলো ওটা পুরাই দিল, পরেরটা কোন রকম তাড়াহুড়া করে বানাইছে। তো আমার মনে হয় আগেরটাই মনে হয় বেশি মানে ইম্প্যাক্টফুল আই গেস ছিল, যদি ওটা না পুরানো হতো। এটা তো অনেক দিনের পরিকল্পনা ছিল, যেটা পুড়িয়ে দেওয়া হয়েছে, অনেক দিন ধরে বানানো হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে এটি একটু বেশি সুন্দর হতো। হ্যাঁ হ্যাঁ, ওটার প্রতি অনেক যত্ন নিয়ে মানুষ অনেক ইয়ে করে এফোর্ট দিয়ে বানিয়েছিল। এখন যেটা আছে এটা কেমন চলে। আরো যে অন্য যে মুখদের পানির বোতল সেগুলো কেমন ছিল? না, এগুলো ভালো। মানে আমার আসলে ওইভাবে প্ল্যান ছিল না আসলে, যেহেতু আমাদের মানে বলতে গেলে অনেক মানে এবারে নববর্ষটা অনেক বিতর্কিত, অনেক মানে অনেক প্রতিবন্ধকতা ছিল, সুতরাং ওরকম আমি আশা রেখে আমি আসি নাই। তাও যদি আমি কিছুটা উপভোগ করতে পারি সেটা আমার জন্য সার্থক। মানে প্রত্যেকবারের মতন প্রচলিত ভাবে এবার হয় না, এবার অনেক বাধা বিপত্তি এসেছে। কিন্তু আমরা চারুকলার শিক্ষার্থী হিসেবে আসলে এখানে মানে যা আপনারা যাদেরকে দেখছেন তারা বেশিরভাগ তো সাধারণ মানুষ। চারুকলার শিক্ষার্থীদের ওরকম ভাবে আমি দেখছি না যে মানে আনন্দে উদযাপন করতে থেকে আনন্দ, যখন আনন্দ থেকে মঙ্গল করা হয়েছিল তখন কেউ ব্যাখ্যা দাবি করে না। এখন মঙ্গল থেকে আনন্দে যাওয়ার পর এখন ব্যাখ্যা দাবি করা হচ্ছে, চিন্তার বিষয়। আসলে এটা তো আপনারা সবাই জানেন, গত প্রায় 15-16 বছর আমরা আসলে যেভাবে ছিলাম সেটা আর এখনকার সম্পূর্ণ ডিফারেন্স। আর অন্য সময় যেটা আমরা একটা স্বাধীন দেশে স্বাধীনভাবে যেভাবে চলা, সেটা আর এখনকার সম্পূর্ণ ডিফারেন্স। আমরা সেটাই অনুভব করতেছি যে স্বাধীন দেশে কীভাবে কী অনুষ্ঠান, তারপরে বর্ষবরণ, আদার্স যেসবগুলো আছে এগুলো স্বাধীনভাবে পালন করলে কতটুকু নিজেকে উন্মুক্ত লাগে সেটা আমরা ফিল করতেছি। তো গত বছরগুলোতে কি আপনারা এখন যতটা স্বাধীনভাবে কথা বলতে পারতেছি সেই সময় কি পারছিলেন? সেটা তো অবশ্যই না, সেই জন্য তো ফিলিংসটাও অন্যরকম। এমনকি এটাও ঠিক, আমি আমার বাচ্চা নিয়ে বা আমাদের ফ্যামিলি নিয়ে গত কয়েক বছর ঠিক মতো আমরা বের হতাম না। ওটা কি আসলে ছুটির দিন অ্যাজ ইউজুয়াল, অন্য যে ছুটির দিন ওই হিসাবে ওই আমেজই কাটাই। বাট আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সম্পূর্ণ স্বাধীন, নিজেদেরকে মনে হচ্ছে যে আনন্দটা উপভোগ করা দরকার ফ্যামিলি এবং বাচ্চাদের সবাইকে নিয়ে, এবং প্রত্যেকটা মানুষের মাঝে সেই উন্মুক্ত ভাব এবং মনোভাবটা সেটা আসলে সবাইকে দেখলে এবং সেই উদযাপনটা দেখলে সেটা অনুভব করা যায়। তো বাবুটাকে দেখতেছি আমরা ভিন্ন সাজ, তো এই সাজটা নিয়ে এবং যারা বাবা মারা আছে তাদেরকে আপনার কি বার্তা দিতে চাচ্ছেন এই বিশেষ দিনটা? আমি সবাইকে একটাই বার্তা দিতেছি যে সেটা হচ্ছে যে আমরা স্বাধীন দেশে যেভাবে স্বাধীনভাবে প্রত্যেকে যার যার জায়গা থেকে পালন করতেছি সেটা যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মটাও ওইভাবে পালন করে, আমরা সেটাই চাই। এবং সেটা ফ্যামিলির সাথে এবং ফ্যামিলি থেকে শুরু করে দেশের যত মানুষ এবং যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আছে তারা যেন উন্মুক্তভাবে সেটা পালন করতে পারে এবং সে আত্মবিশ্বাস নিয়ে যেন দেশ গড়তে পারে, এটাই হচ্ছে জানাতে চাই। আমরা দেখলাম যে র্যালিতে একটা প্রতীকী ছবি আছিল, তো এইটা কি আপনি দেখছেন? সেটা অবশ্যই। এই বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন যে রাক্ষস রূপে কি ফিরে এসেছে বাংলাদেশের মাটিতে? রাক্ষস অনেকের কাছে যদি অবশ্যই ফিরে আসে সেটা হচ্ছে যে অবশ্যই রাক্ষস হিসেবে ফিরে আসবে, বাট অ্যাজ ইউজুয়াল যেটা আমরা সাধারণ মানুষ হিসাবে যেটা সেটা তার সেই প্রতীকী আসলে সেটাই বহন করে যে স্বাভাবিকভাবে ফিরে আসার মতো সে পসিবিলিটি না থাকার কারণে সে রাক্ষস হিসেবে ফিরে আসতে পারে, সেটাই প্রকাশ করে। তো আপনি যেহেতু একজন অভিভাবক, আমরা দেখতেছি বর্তমান ডিভাইসের যুগে সবাই বাচ্চা কাচ্চারা মোবাইল দিয়ে ঘরে বন্দি করে রাখছে, বক্স বন্দি করে। আপনি কিন্তু আপনার বাচ্চা অল ফ্যামিলি সহ এই বর্ষবরণ অনুষ্ঠানে এসেছে, তো অভিভাবকদের জন্য আপনার কি বার্তা? আমরা অবশ্যই অভিভাবকদের একটাই বার্তা, যে কোনো অকেশন হোক, আগে কি দিন গেছে বা আগে কি বছর গেছে, আগের সময়টা আমরা ভুলে গিয়ে নতুন বাংলাদেশে যেন প্রত্যেকের বাচ্চা এবং ফ্যামিলির সাথে ভালোভাবে কাটাতে পারে এবং বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে পারে এবং বিভিন্ন অকেশনে তাদেরকে নিয়ে বের হতে পারে এবং বিভিন্ন অকেশনগুলো যেন বাচ্চাদের সাথে শেয়ার করতে পারে, সেটাই কামনা। আর ডিজিটাল যুগে অবশ্যই আমরা চেষ্টা করবো বাচ্চাদেরকে সময় দিয়ে তাদেরকে পর্যাপ্ত পরিমাণে হাসি খুশি রাখা, এটাই হচ্ছে তাদের চাওয়া। আপনি এটা বলতে চাচ্ছেন যে বাচ্চাদের বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে গেলে তাদের মেধা বিকাশিত হবে? হ্যাঁ অবশ্যই, কেন না।
তাহলে আপনি এটাই যারা গার্ডিয়ান আছে বা অভিভাবক আছে তাদেরকে জানাতে চাচ্ছেন, এই কারণে আপনি আপনার সপরিবারে এসেছেন। হ্যাঁ হ্যাঁ, তো সর্বশেষ সবাইকে নববর্ষের শুভেচ্ছা। অবশ্যই সবাইকে নতুন স্বাধীন বাংলাদেশের সবাইকে নববর্ষের শুভেচ্ছা, এবং সবাই নববর্ষটাকে উপভোগ করুন। সবাইকে নববর্ষের শুভেচ্ছা।